আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে কামিজ সেলাই করতে হয়। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কামিজ সেলাই করতে আপনাদের কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের সেলাই কলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যান্ড কলার কামিজ সেলানোর জন্য প্রথমে সামনের গলা এবং ব্যান্ড এভাবে আয়রন দিয়ে বসিয়ে নেবেন। যা আমি যেভাবে বসাইলাম ঠিক ওইভাবে বসাইতে হবে। তারপর বসানো হলে এভাবে সাইড দিয়ে কাপড়টা কেটে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এই গলা এবং ব্যান্ডটি কিভাবে কেটেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। প্রথমে ব্যান্ডটি এভাবে কেটে আবার অন্য একটি কাপড়ে বসিয়ে নিয়ে কাটতে হবে। তো ভিউয়ার্স, আমি যে কামিজটি কাটছি এখান থেকে প্রথমে একটি পার্ট আলাদা করে নিয়ে তারপর আরেকটি যে পার্ট থাকবে ওটি মাঝখান দিয়ে আমি আয়রন দিয়ে নিলাম। এই মাঝখানে আমি গলা লাগাবো, এই জন্য সামনের গলাটি মিডলে বসিয়ে নিয়ে বক্রমের নিচ দিয়ে সেলাই করতে হবে। তো আপনারা প্রথমে বক্রমটি এভাবে সিলিয়ে নেবেন এবং আমি সিজার দিয়ে যেভাবে কাটলাম ওভাবে কেটে নেবেন, তাতে আপনাদের এভাবে সেলাই করতে সুবিধা হবে, নাহলে জিনিসটা ভাঙতে অসুবিধা হবে আপনাদের। সাইড দিয়ে সেলাই করবেন। সেলাই করা হলে এই বাড়তি রয়েসটা আপনারা কেটে ফেলে দেবেন। এই গলাটি লাগানোর জন্য আপনারা কাপড়টি উপরে সাইডে ভাও রাখবেন, রেখে এইভাবে আপনারা বক্রমের নিচ দিয়ে সেলাই করে নেবেন। তো সেলাইয়ের সুবিধার্থে আপনারা মাঝখান দিয়ে একটা স্টিচ দিয়ে নেবেন, তাহলে গলাটা সাইড হবে না, একদম মিডল পজিশনে থাকবে। এই দেখেন আমি এভাবে প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম। তারপরে যে বক্রমের নিচ দিয়ে সেলাই করবেন, বক্রমের উপরে সেলাই ওঠা যাবে না, তাহলে ভাঙতে অসুবিধা হবে। বক্রমের নিচ দিয়ে সেলাই করতে হবে। তো সেলাই করা হলে আপনারা এরকম 2 সুতা পরিমাণ রেখে এটা এভাবে কেটে ফেলে দেবেন। তার মাঝখান দিয়ে এভাবে কাটবেন, 2 সাইডে আপনারা কোনাগুলো কেটে নেবেন, তাতে আপনাদের উল্টাইতে সুবিধা হবে। তারপর এভাবে গলাটি উল্টিয়ে নিয়ে আপনারা এরকম করে একটু ঘষা দিয়ে নেবেন। তারপর আবার 2 মিলি লব দিয়ে সাইড দিয়ে আপনারা সেলাই করবেন। মুখে মুখে সেলাইটা হবে। এভাবে সেলাই দেওয়ার পর আপনারা গলাটা উল্টায় নেবেন, নিয়ে আবার 2 মিলি লব দিয়ে এভাবে সাইড দিয়ে সেলাবেন। এটা সুই দিয়ে সেলাইলেও হবে, তবে মেশিন দিয়ে সেলাই দিলে সেলাইটা টেকসই হয়, এজন্য আমি মেশিন দিয়ে সেলাই দিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা গলা হলো। আমি আয়রনে যে একটা পট্টি বসিয়ে নিয়েছিলাম, এইভাবে সেলাই নিয়ে আপনারা 1 ইঞ্চি পরিমাণ বাইরে রেখে এরকম আটকে নেবেন। এখানে বোতাম লাগানোর জন্য এটা আমি এই জায়গায় লাগাইলাম। বাড়তি রয়েসটা কেটে ফেলে দিবেন। এই যে এখানে টিপ বোতাম হবে, আপনারা টিপ বোতামও লাগাইতে পারবেন, হুকও লাগাইতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি কামিজের মেজারমেন্টটা বুঝিয়ে দেবো। এই জন্য প্রথমে ব্যাক পার্টটি বসিয়ে নিয়ে তার উপর ফরম পার্টটি রেখে এভাবে ভালো করে বসিয়ে নিলাম এবং আমি আপনাদের এখন মেজারমেন্ট করে দেখাবো। আমার কামিজের বডি 34, আমি মাঝখানে 17 ইঞ্চি রেখে 2 সাইডে সমান অ্যালাউন্স রাখলাম।
এবং এখানে আমার 30 মেজারমেন্ট আমি মাঝখানে 15 ইঞ্চি নিয়ে দুই সাইডে এভাবে দাগ দিয়ে নিলাম। এখানে আমার মেজারমেন্ট 33, আমি 16.5 ইঞ্চি মাঝখানে রেখে দুই সাইডে সমান অ্যালাউন্স রাখলাম। আপনাদেরকে বোঝানোর জন্য আমি শেপ স্কেল দিয়ে দাগগুলো এভাবে মিল করে নিলাম দুই সাইডে। এই দিক দিয়ে আপনারা সেলাই করে নেবেন এই মার্কের উপর দিয়ে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এখানে ব্যাক স্টিচ দিয়ে আবার আপনারা উপরে নিয়ে আসবেন। এই দিকে আপনার উপরে সেলাই দেবেন এবং এই জায়গা পর্যন্ত নিয়ে আসবেন, আবার এখান থেকে ধরে আবার উপর পর্যন্ত এসে ওখানে ব্যাক স্টিচ দেবেন। উপরে এবং নিচে উল্টা সাইড রেখে আপনারা এই দিক দিয়ে সেলাই দিয়ে নেবেন দুনো সাইডে। প্রথমে এই দিক দিয়ে সেলাই দিয়ে নেবেন। তো আমি সেলাই দিতেছি, আপনারা দেখেন। এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই দিয়ে নেবেন এবং ডাবল স্টিচ দেবেন। তারপর আপনাদেরকে যে আমি মার্ক করে দেখাইছিলাম শেপ স্কেল দিয়ে, ওই মার্কে মার্কে সেলাই করবেন। এখানে এসে ব্যাক স্টিচ দেবেন, দিয়ে আবার ফিটটা উঠায়া আবার আপনারা দুইবার স্টিচ দিয়ে নেবেন, তাতে আপনাদের ছিঁড়বে না। দুনো সাইডেই এভাবে সেলাই দিতে হবে। প্রথমে ব্যাক স্টিচ দিতে হবে এবং এই জায়গায়ও ব্যাক স্টিচ দিতে হবে, দিয়ে আবার দুইবার সেলাই দেবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি এই জায়গা দিয়ে সেলাই করলাম, এই দুই সাইডে এভাবে সেলাই করছি। এখন দেখেন এখানে আটক হয়ে গেছে। তারপর আপনারা এভাবে প্রথমে ভাঁজ করে নেবেন। এই দেখেন আমি যেভাবে আঙ্গুল দিয়ে ভাঁজ করে নিতেছি, আপনারা ঠিক এভাবে ভাঁজ করে নেবেন। সাইড এভাবে ভাঁজ হবে, ওই সাইড, এই সাইড এবং নিচের সাইড আপনাদেরকে ভাঁজ করে নিতে হবে। প্রথমে এক বলটা দিয়ে নেবেন এবং সেলাইয়ের সময় আরেক বলটা দিয়ে মোট 2 ভাঙ্গা দিয়ে আপনারা সেলাই দিয়ে নেবেন। এই দেখেন আমি আপনাদের দেখাইতেছি যে আমি যে প্রথমে এক ভাঙ্গা দিলাম, এই ভাঙ্গাটিকে আপনারা আরেক ভাঙ্গা দিয়ে তারপর এই কিনার দিয়ে আপনারা সেলাই দেবেন, একদম কাছে কাছে সেলাই দেবেন। দেওয়ার পর এই জায়গায় এসে আপনারা ফিটটা উঠিয়ে তারপর ঘুরাই নিয়ে 1/2 ইঞ্চি উপরে এই জায়গায় সেলাইটা থাকবে, এই ফাড়া থেকে 1/2 ইঞ্চি উপরে সেলাইটা থাকবে। আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও ঠিক এভাবে সেলাই করবেন, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। যে আমার এক সাইড সেলানো হয়েছে, তারপর সেলানো হলে আপনারা এই অপর সাইড দিয়ে আবার এই সেলাই দিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হলো। তো আপনারা অপর সাইডটাও সেলাই নেবেন, আমি দেখাইলাম না, এক সাইড দেখাইছি এবং অন্য সাইডে অল্প একটু দেখাইলাম। এভাবে ভাঁজ করে সেলাইবেন। তো আপনাদের দুই সাইড সেলানো হলে আপনার কামিজের নিচে এভাবে ভাঙিয়ে নেবেন, একবার দেখাইছি আপনাদেরকে। তো কামিজের নিচে যে সেলানিটা থাকে ওইভাবে আপনারা ভাঙিয়ে নেওয়ার পর সাইডে যেভাবে আমি সেলাইছি এবং কামিজের নিচে এরকম আর এক ভাঙা দিয়ে মোট 2 ভাঙা থাকবে, এরকম সেলাই দিয়ে নেবেন। প্রথমে এবং শেষ মাথা আপনারা ব্যাক স্টিচ দিয়ে নেবেন, তাহলে সেলাইটা আর খুলে যাবে না। খুব সহজভাবে আপনাদেরকে আমি সেলাইটা দেখাইতেছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন। তারপর ওই অপর সাইড দিয়ে আবার কাজ দিয়ে একটু সেলাই দিতে হবে। এবং এখন আপনাদেরকে আমি কামিজের ব্যান্ডটি সেলাই করে দেখাবো। তো এই জন্য আমি যেভাবে কামিজটির ব্যান্ডটি সেলাই করতেছি আপনারা ঠিক এভাবে সেলাই করে নেবেন। রয়েসটি এভাবে কেটে ফেলে দেবেন, তারপর ব্যান্ডটি এরকম উল্টায় নেবেন। উল্টায় নেওয়ার পর এই যে বাড়তি যে রয়েসটা থাকবে এটা এইভাবে পাল্টায় নেবেন। দেন এই রয়েসটিকে আপনারা কেটে নেবেন।
তারপর মিডলে একটা মার্ক করে নেবেন, এভাবে ভেঙে নিয়ে মাঝখানে একটা মার্ক করে নেবেন। আমি যেভাবে করতেছি আপনি সেভাবেই করবেন। এই যে কামিজের এখানেও আমি মিডলে একটা মার্ক করে নিলাম, যে ব্যানের এখানে আমি মিডলে একটা মার্ক করে নিছি, এবং এই রয়ের সাইড, এই কাঁচা সাইডের উপরে আপনাদেরকে সেলাই করতে হবে। এই দেখেন কামিজটি উপরে নিয়ে ব্যান্ডটাকে নিচে রেখে প্রথমে এভাবে মাপ দিয়ে নিয়ে, এই যেরকম মাপ দিয়ে নেবেন, মিডলে বসার পর মাপ দিয়ে নিয়ে এখান থেকে সেলাই শুরু করবেন। কামিজ উপরে থাকবে এবং ব্যান্ড নিচে থাকবে, এবং এটা কিনার দিয়ে সেলাই হবে। ব্যান্ডটা ভিতরে 2 সুতা পরিমাণ ভিতরে ঢুকাই রাখবেন, দেন তারপর আপনারা সেলাই করবেন। এই দেখেন এই রয়েসটা কিন্তু ঢেকে দিতে হবে, এই যে রয়েসটা ঢেকে দিতে হবে। তো আপনাদের এর প্রথম একটা সেলাই দেওয়া হলে এর উপরে আরেকটা সেলাই দিতে হবে। 1 সুতা পরিমাণ বা 1.5 সুতা পরিমাণ ফাঁকে, 1 ফিট পরিমাণ ফাঁকে আপনারা আরেকটা সেলাই দিয়ে নেবেন, তাহলে জিনিসটা অনেক শক্তপোক্ত হবে। তারপরে এই নিচে রয়েসগুলো থাকবে, এই রয়েসগুলো আপনারা কেটে নেবেন। আমার রয়েস কাটা শেষ, দেন কত সুন্দর গলাটা দেখা গেল এখন। তো আমি এখন হাতা লাগাবো। এই যে হাতা লাগানোর জন্য হাতার নিচে আমি কামিজের সাইডে এবং কামিজের নিচে যেভাবে সেলাই করলাম, প্রথমে 1 ভাঁজ দিয়েছিলাম, এরকম হাতা সেলানোর জন্য আপনারা প্রথমে 1 ভাঁজ দিয়ে নেবেন। তারপর সেলাই করার সময় আপনারা আর 1 ভাঁজ দিয়ে সাইড দিয়ে সেলাই করে নেবেন। এই যে আমি যেভাবে সেলাই করলাম আপনারা এইভাবে সেলাই করবেন, তাতে কোনো সমস্যা হবে না। তারপর এটিকে এরকম করে টপসিন দিয়ে নেবেন। এটা আমি কামিজের হাতার নিচের অংশ সেলাইতেছি। তারপর কামিজের হাতার মুখ যা লাগে, আমার 9 ইঞ্চি লাগে, তো আমি 4.5 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে সেলাই দিয়ে নিলাম। তারপরের হাতাটিকেও আমি এভাবে 4.5 ইঞ্চি আমার মেজারমেন্ট লাগে, আমি 4.5 ইঞ্চি রেখে এভাবে সেলাই দিয়ে নিতেছি। উল্টা সাইডে সেলাবেন, বাউ সাইড শিলান না, তাদের সমস্যা হবে। উল্টা সাইডে শিলে পরে এটা উল্টাইলে এটা ভাউ সাইড হবে। এই যে আমি এভাবে এখন দেখেন এটা ভাউ সাইড হইল। তো আমি এখন এটাকে লাগাবো, দেখেন এটা আমার সাথে সুন্দর মিলে গেছে। তো কামিজটি প্রথমে এইভাবে নেবেন, নিয়ে রয়েসটা এইভাবে বলটাই নিয়ে এই স্লিপের ভাউ সাইড এবং বডির ভাউ সাইড নিয়ে এভাবে উল্টা সাইডে সেলাই হবে। তো ভিউয়ার্স, আমাদের সেলাই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। দেখেন ভিউয়ার্স, আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও ঠিক এভাবে সেলাই করবেন, ডাবল সেলাই দিয়ে নেবেন। এই দেখেন আমি হাতাটা লাগাইলাম, কত সুন্দর ভাবে আপনাদেরকে দেখাই দিলাম। এরপর আপনার পরের হাতাটিকেও আপনারা এভাবে ভাও পাটে রাখবেন, বডি এবং স্লিপেও ভাও পাটে রাখবেন, এবং এই যে 2 শিলানি একসাথে ধরে, এই যে 2 শিলানি এক জায়গায় ধরে আপনারা উল্টা সাইডে শিলাবেন। উল্টা সাইডে শিলানোর পর এই জিনিসটাকে উল্টাইলে আপনার ভাও সাইড হবে, এবং এই জায়গায় কাটমারগুলো মিলাই নেবেন। আমার হাতা লাগানো শেষ, দেখেন কত সুন্দরভাবে হাতা লাগাইলাম, এবং গলাটি দেখেন কত সুন্দর। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সেলাই খোলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।